টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে ভয়াবহ বন্যার কবলে পড়ে দক্ষিণ চট্টগ্রাম। পানিবন্দী হয়ে পড়েন হাজারো মানুষ। বন্যার পানিতে তলিয়ে যায় বসতঘর। প্রায় ২৫০০ পরিবার হারায় মাথা গোঁজার শেষ আশ্রয়টুকুও। বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকারি উদ্যোগের পাশাপাশি এগিয়ে এসেছে আলহাজ শামসুল হক ফাউন্ডেশন। তাদের ১০০টি ঘর নির্মাণ প্রকল্পের দ্বিতীয় ধাপে বাঁশখালীর ৪০ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে ঘর নির্মাণ সামগ্রী ও প্রয়োজনীয় গৃহস্থালী উপহার। শুক্রবার ২১ আগস্ট সকালে বাঁশখালী জলঢিপ পৌরসভার বাঁশখালী আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে এসব সহায়তা দেয়া হয়। মাননীয় প্রধানমন্ত্রী ১০০ ঘর দিয়েছেন, ধন্যবাদ। এরপরে এখনো পর্যন্ত আমি মাননীয় ত্রাণমন্ত্রীর সাথে যোগাযোগ করেছি, পুনর্বাসনের প্রকল্প নিচ্ছেন। আমরা আশাবাদী, আমরা বিত্তবান ভাইরা, আমাদের এনজিও ভাইরা যারা রয়েছেন সকলকে বাঁশখালীর যারা গৃহহারা মানুষের মাথা গোঁজার টাইট হতে পারে, আজকের শামসুল হক ফাউন্ডেশনের মতো দাতা গোষ্ঠীরা ওনাদের মাধ্যমে যদি দিয়ে থাকেন, সত্যিকার আমরা এই গৃহহারা মানুষগুলো, তাদের বাচ্চারা পড়ালেখার বিষয়, সরঞ্জামাদিক সব কিছু, মাটির ঘর বলতে বাঁশখালী কিছুই নেই। 91-এর যে ক্ষতি তার চেয়ে বেশি ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলো পেয়েছে টিন, খুঁটি, কাঠসহ ঘর নির্মাণ সামগ্রী। মিস্ত্রির খরচও বহন করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেয়া হয়েছে খাট, তোশক, বেডশিট, মাদুর, বালিশ, মশারি, বালতি, মগ ও ডেক্সি সহ প্রয়োজনীয় গৃহস্থালী সামগ্রী। এতদিন আসছিলেন না, আরো বেশি কষ্ট থাকছিলাম। গড়বারে নমাসের ঘরে গিয়ে করে মনে স্টেশন নমাসের আর তো গড়বারে নমাসি আজ ইয়েতে মানে জিনিস পাইয়া আর অসহায় মানুষ দুনিয়াতে আর তো কেউ নেই। পর্যায়ক্রমে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় ও নিম্নয়ের পরিবারগুলোকে পুনর্বাসন করা হচ্ছে। যেহেতু আমি একজন ক্ষুদ্র মাঠ কর্মী, ১২ বছরের উপরে এই মাঠে ফিল্ডে রয়েছি, সুতরাং আমার দীর্ঘদিনের গবেষণালব্ধ একটা প্রস্তাব আমি সম্প্রতি গত সরকারের কাছে দিয়েছি। ত্রাণ দুর্যোগ মন্ত্রী মহোদয় এটা গুরুত্ব সহকারে নিয়েছেন, উনি সচিবকে এটা মার্ক করে দিয়েছেন। এই প্রকল্প যদি বাস্তবায়ন হয় তাহলে আগামী দিনের বন্যায় ইনশাআল্লাহ একটা পরিবার বঞ্চিত থাকবে না, কিংবা কোনো পরিবার একাধিক প্যাকেট পাবে না। অর্থাৎ সমবন্টন, সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, এই পুরো একটা সফটওয়্যার আমরা বানানোর একটা প্রস্তাবনা দিয়েছি, এবং একই সাথে সেন্ট্রাল রেস্কিউ সিস্টেম। কে কোথায় অবহেলিত পড়ে আছে আমরা অনেকে জানি না। আমাদের এই সফটওয়্যার বলে দেবে কে কোন জায়গায় অবহেলিত পড়ে আছে, তাকে উঠিয়ে আনার জন্য পিক আপ পাঠাতে হবে, নাকি ট্রাক পাঠাতে হবে, নাকি বুট পাঠাতে হবে, নাকি অ্যাম্বুলেন্স পাঠাতে হবে, আমার সিস্টেম বলে দেবে। কিংবা রেস্কিউ করার জন্য যারা যাচ্ছে সেই ব্যক্তিদের কোনো ট্র্যাকিং সিস্টেম নাই, রেস্কিউ করতে গিয়ে অনেকে হারিয়ে যাচ্ছে। পুরো একটা ওভারঅল সেন্ট্রাল রেস্কিউ এবং সেন্ট্রাল ডিস্ট্রিবিউশন সিস্টেম, এটা বাংলাদেশের ইতিহাসে হয়তো প্রথমবার হতে যাচ্ছে। ইনশাআল্লাহ আমরা প্রত্যেকের কাছে দোয়া চাই, এবং আপনার মিডিয়ার ভাইয়েরা সরকারের কাছে একটু অনুরোধ করবেন হয়তো এটা যাতে দ্রুত প্রকল্পটা বাস্তবায়ন হয়। ঘর হারানো এসব পরিবারের কাছে নতুন ঘর শুধু আশ্রয় নয়, নতুন করে বেঁচে থাকার স্বপ্ন। বন্যার ক্ষত পেছনে ফেলে স্বাভাবিক জীবনে ফেরার সে পথকে সহজ করতেই এগিয়ে এসেছে এই বেসরকারি উদ্যোগ। নিউজ ডেস্ক, ঢাকা জার্নাল।